আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক খবর রয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, ট্রাম্পের মধ্যস্থতার দাবি উড়িয়ে দিল ভারত। এদিকে জানিয়ে দিচ্ছি আরও, অমানবিক পাকিস্তান, চূড়ান্ত বিপদে পড়া 227 ভারতের কাতর অনুরোধেও গলল না মন। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের ITTV নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি, অমানবিক পাকিস্তান, চূড়ান্ত বিপদে পড়া 227 ভারতের কাতর অনুরোধেও গলল না মন। এই নাকি প্রতিবেশী, বিপদেও পাশে দাঁড়ালো না পাকিস্তান। বুধবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে প্রবল শিলাবৃষ্টির কবলে পড়েছিল ইন্ডিগো সংস্থার একটি উড়ান। যে উড়ানে অন্যান্য যাত্রীদের সঙ্গে 5 সদস্যের তৃণমূল প্রতিনিধি দলও ছিল। সংবাদ সংস্থা PTI এর প্রতিবেদন অনুযায়ী, ওই কঠিন পরিস্থিতিতে নেহাতি নিরুপায় হয়ে পাকিস্তানের সাহায্য চেয়েছিল ভারত, কিন্তু ভারতীয় উড়ান সংস্থাকে সাহায্য করতে অস্বীকার করে পাকিস্তান। বুধবার সন্ধ্যায় আচমকা মাঝ আকাশে ভয়ঙ্কর শিলাবৃষ্টির মধ্যে পড়েছিল নয়াদিল্লি থেকে শ্রীনগরগামী ফ্লাইট 6E2142। পাইলট লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করছিলেন। টার্বুলেন্স এড়াতে পাকিস্তানি এয়ার স্পেনে ঢোকার অনুমতি চেয়েছিল। উড়ানটি তখন অমিত স্বরের আকাশে ছিল। পাকিস্তানের আকাশ সীমায় ঢুকতে পারলে বিপদ কেটে যেত, কিন্তু লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন্ডিগোর উড়ানটিকে সেই অনুমতি দেয়নি। পাকিস্তানের প্রত্যাখ্যানের পর পাইলট ওই ভয়ঙ্কর এয়ার টার্বুলেন্সের মধ্যেই পূর্ব নির্ধারিত পথে এগিয়ে যান। মাঝ আকাশে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তবে শেষ পর্যন্ত শ্রীনগরে নিরাপদেই নেমেছিল উড়ানটি। অবতরণের পর দেখা যায় বিমানটির নাকের শিলার আঘাতে বড় মাপের গর্ত হয়ে গিয়েছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের বিমান থেকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার পর বিমানটিকে এয়ারক্রাফট অন গ্রাউন্ড ঘোষণা করেছিল ইন্ডিগো। তারপরে জরুরি ভিত্তিতে বিমানটিকে মেরামতের জন্য পাঠানো হয়। পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল, সেই সময়ই ভারতের জন্য তার আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানি বিমানগুলোকেও ভারতীয় আকাশ সীমা ব্যবহার করতে দিচ্ছে না নয়াদিল্লি। তবে বুধবার সন্ধ্যার পরিস্থিতি ছিল ভিন্ন। শত্রুতা ভুলে একটু মানবিক দেখাতে পারত ইসলামাবাদ। তাদের সামনে সুযোগ ছিল দুই দেশের সম্পর্ক মেরামত করার। ভারত কিন্তু তাদের একটা আবেদনেই সংঘর্ষ বিরতির প্রস্তাব মেনে নিয়েছে। এদিকে জানিয়ে দিব আরও, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, ট্রাম্পের মধ্যস্থতার দাবি উড়িয়ে দিল ভারত। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার কথা উড়িয়ে দিল ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে হয়েছে, কোনো আন্তর্জাতিক মধ্যস্থতার কারণে নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ এতে ছিল না। নেদারল্যান্ডস ভিত্তিক সম্প্রচার সংস্থা NOS-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সকল কথা বলেন। জয়শঙ্কর আরও বলেন, পাকিস্তানের রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে এবং ভারত এই ধরনের হুমকির জবাবে কঠোর পদক্ষেপ নেয়ার অধিকার রাখে। 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক হামলায় 26 জন নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ করে ভারত, তবে পাকিস্তান সেই অভিযোগ বরাবরই অস্বীকার করছে। এরপরও পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থান লক্ষ্য করে হামলা চালায় ভারত। এই অভিযানের নাম দেয়া হয় অপারেশন সিঁদুর। এতে বেশ কিছু মানুষ হতাহত হয়। ওই অভিযান নিয়ে জয়শঙ্কর বলেন, অপারেশন সিঁদুর চলমান রয়েছে, কারণ এর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে, তা হলো 22 এপ্রিলের মতো ঘটনা ঘটলে জবাব দেয়া হবেই। আমরা সন্ত্রাসীদের লক্ষ্য করব, তারা যদি পাকিস্তানে থাকে সেখানেই তাদের আঘাত করা হবে। তবে তিনি স্পষ্ট করেন, এই চলমান অপারেশন মানেই সরাসরি যুদ্ধ নয়। অপারেশন সক্রিয় থাকা মানে দুপক্ষ যুদ্ধ করছে এমন নয়। বর্তমানে একটি যুদ্ধবিরতি ও সাময়িক কার্যক্রম স্থগিত রয়েছে।
সুতরাং এটি নিয়ে নিষ্ক্রিয় পর্যায়ে রয়েছে। জয়শঙ্কর জানিয়েছে 10 মে পাকিস্তানের সেনাবাহিনীর হটলাইন মারফত যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং ভারত তাতে সম্মত হয়। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী প্রথমে জানায় তারা গোলাগুলি বন্ধ করতে প্রস্তুত এবং আমরা সাড়া দিই। অন্যান্য দেশ যেমন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এবং উভয় পক্ষকে ফোন করেছিল, তবে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে দিল্লি ও ইসলামাবাদের মধ্যকার বিষয় বলেই জয়শঙ্কর দৃঢ়তার সঙ্গে জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছিল যুক্তরাষ্ট্রেই। এটা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন ওয়াশিংটনের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। তিনি নিশ্চিত করেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে ফোন করেছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন, কিন্তু এই ফোন কল ছিল শুধুই উদ্বেগ জানাতে। জয়শঙ্কর বলেন, আমরা সবার কাছে, শুধুমাত্র আমেরিকার নয়, সবাইকে স্পষ্ট করে বলেছি, পাকিস্তান যদি যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে তারা আমাদের জানাক। আমরা এটা তাদের সেনাপতির মুখে শুনতে চাই, আর সেটাই ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বহুল আলোচিত দাবি, তিনি এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করছেন এবং হাজার হাজার পুরনো দ্বন্দ্ব সমাধানের প্রস্তাব দিয়েছেন, এটা একেবারেই উড়িয়ে দেন জয়শঙ্কর। তিনি বলেন, এটি আমাদের ও পাকিস্তানের মধ্যকার বিষয়, আমরা একে দ্বিপাক্ষিকভাবে মীমাংসা করব। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আইটিটিভি নিউজ বিডির আন্তর্জাতিক সংবাদ। পরবর্তীতে আইটিটিভির আপডেট খবর পেতে আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।